প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের এই এইচএসসি পরীক্ষার খাতার উপর যে ওএমআর শিটটা থাকে এটা কিভাবে পূরণ করবা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অনেক পরীক্ষার্থী কিন্তু বিষয়টা জানে না যে তাদের ওএমআর শিটটা কিভাবে কেমন হবে, কিভাবে পূরণ করতে হবে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো আমি ভাবলাম যে এটা তোমাদের মাঝে শেয়ার করি, কারণ এটা জানা থাকলে তোমাদের পরীক্ষা হলে যে বাড়তি কোনো টেনশন করতে হবে না। তো আমি যেভাবে দেখাই দিব তুমি ঠিক সেভাবেই পূরণ করবা, তাহলে আলাদা একটা চাপ তোমার মাথা থেকে কমে যাবে। তো দেখো, তুমি ফার্স্ট অফ অল তুমি কিন্তু তোমাকে যে লেখার জন্য যে সৃজনশীল লেখার জন্য যে খাতাটা দিবে, খাতাটার উপরের পেজটা কিন্তু তোমার এরকম হবে, দেখতে পাচ্ছ। এটা তোমার তিনটা পার্ট থাকবে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এই যে উপরে একটা পার্ট। তো তোমাকে শুধুমাত্র এই উপরের পার্টটাই পূরণ করতে হবে। বাকি যে দুইটা পার্ট দেখতেছো এগুলা ভিতরে তোমাকে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না, ঠিক আছে? তো চলো আমি বিস্তারিত আলোচনা করছি এখন। তো তোমার প্রথমে তুমি যেটা করবা, যে তুমি কি পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা দিচ্ছ, অথবা যারা এসএসসি তারা এসএসসিতে টিকশনে দিবা আর কি। তো দেখো, তো তোমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু তুমি এসএসসি পরীক্ষা দিবা, সো এই জায়গায় টিকশনে দিবা। এরপরে তোমার সাল, তুমি কত সালে পরীক্ষাটা দিবা। তো যেহেতু তুমি 2025 সালে পরীক্ষার্থী, সুতরাং এখানে তোমার এখানে এক দেয়া আছে, কিন্তু পরীক্ষা তোমার 25 সালে যারা পরীক্ষা দিই তাদের কিন্তু এখানে দুই দেয়া থাকবে। তুমি জাস্ট এই যে এই ঘরটা ফাঁকা থাকবে, এই ঘরটা তুমি পূরণ করবা। তো এই জায়গায় যেহেতু তুমি 25 সালে পরীক্ষার্থী, সুতরাং এখানে তুমি 5 লিখে দিবা। ওকে, আচ্ছা। এরপর আসো, এর ভিতরে আসো। দেখো পরীক্ষা, তুমি কি পরীক্ষা দিবা, যেহেতু এসএসসি পরীক্ষা দিবা, তো এটা তোমাকে কি করতে হবে, এসএসসি ঘর যেটা দেখতে পারতেছো, এই যে এসএসসি যে ঘরটা, এটা তোমাকে, এই ঘরটা তোমাকে পূরণ করতে হবে। তো একটা মজার মানে সবচেয়ে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি এই যে ঘরগুলা কখনোই তুমি আংশিক দাগাবা না, মানে যে অর্ধেক দাগায় রাখবা অথবা কিছু অপূর্ণ রাখবা, এরকম করা যাবে না। যেমন দেখো, এই যে এখানে কিন্তু ওরা বলে দিছে যে এই ভুল পদ্ধতিটা দেখো এখানে, যে এরকম হলে কিন্তু ঠিক হবে না। এই যে যেখানে যেটা দিয়ে দিছে, চারটে দেখতে পারতেছো, মাঝখানে একটা দাগ, অথবা আংশিক পূরণ করছো, অথবা এরকম ক্রস চিহ্ন দিছ, অথবা টিক চিহ্ন দিছো, এটা কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে, যে সঠিক পদ্ধতি যেটা দেখতে পারতেছো একদম পরিপূর্ণভাবে তোমাকে পূরণ করতে হবে। এটা এটা তোমাকে ফলো করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আসো, তাহলে আমরা এই এসএসসি যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এটা তাহলে আমরা পূরণ করে ফেলবো এভাবে, একদম সম্পূর্ণ ভরাট করবা। ওকে, দেন এরপর আসো, তোমাকে যেটা করতে হবে, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এগুলো অবশ্যই তুমি কালো পেন দ্বারা ভরাট করার চেষ্টা করবা, ঠিক আছে? তো দেখো, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমার কোনো ক্রমে ভুল যায়, তাহলে কিন্তু এটা একটা আলাদা প্যারা তোমাকে দিবে। আর এই জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাকে ফেল আসার সম্ভাবনা থাকে, অথবা ফেলই আসে বা কোনো ক্ষেত্রে। তো বিষয়ের ক্ষেত্রে ফেলই আসে। সো এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেন কোনোভাবেই ভুল না হয়। তো দেখো, তুমি প্রথমেই রোল নাম্বার লিখবা, ডান পাশ থেকে লেখা শুরু করবা, এই পাশ থেকে লেখা শুরু করবা। তো তো ধরো আমি এখানে একটা রোল নাম্বার লিখছি, যে 16 42 বা 73। তো তোমার প্রথম কাজ হচ্ছে যে এই নাম্বারগুলা, এই যে ঘরগুলা দেখতে পাচ্ছ, এই ঘরগুলার ভিতরে তুমি লিখে লিখে ফেলবা। তো প্রথম দেখো, আমি যে 16 লিখলাম, 16 পরে কত আছে, 4, 4 পরে 2, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 3। ওকে, তো আমার লেখা শেষ হয়ে গেলে এখন আমাকে যেটা করতে হবে, যে আমার এই যে এই ঘরে যে আমি 1 লিখছি, সো দেখতে হবে যে আমার এই যে এই কলামের ভিতরে, এই যে নিচ দিকে যে কলামগুলো দেখতে পাচ্ছ, 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আছে। তো এর ভিতরে যে খুঁজে দেখবা যে তোমার 1 কোথায় আছে। যেমন দেখো, 1 কিন্তু এই যে এই সারিতে, এই যে এই ঘরে। সো এটা তুমি সুন্দর করে পূরণ করবা, ভরাট করে ফেলবা। ওকে, পরিপূর্ণভাবে ভরাট করো, কোনোভাবে যেন ফাঁকা না থাকে। ওকে, দেন এরপরে কত, 6। তো 6 কোন, এই যে এই দ্বিতীয় সারিতে, তো দ্বিতীয় সারির ভিতরে 6 তুমি খুঁজে বের করবা, এই যে 6। সো এখানে এটা পূরণ করা শুরু করবা। ওকে, এরপর দেখো কি আছে, 4। তো 4 দেখো এই যে এই সারিতে, তো এই সারির ভিতরে 4 কোথায় আছে, এই সারির ভিতরে 4 হচ্ছে এই যে এটা। সো এই 4 পূরণ করবা। ওকে, এরপর হচ্ছে 2। এভাবে প্রতিটি
কলামে যায় দেখবা যে তুমি যে সংখ্যাটা লিখছো ওই ওই যে কলামের সংখ্যাটা লিখছো ওই কলাম বরাবর যায় দেখবা সংখ্যাটা কোথায় আছে, যেটা খুঁজে পাবো ওই ঘরটা পূরণ করে ফেলবা। এরপর হচ্ছে 2। আচ্ছা, আচ্ছা এরপর দেখো 7। এরপর কত আছে? 3। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আসো আরেকটা বিষয় তোমাকে শেয়ার করি, যেটা শেয়ার না করলে নয়। যদি ভুল ক্রমে তুমি এখানে ঠিক লেখছো, কিন্তু যেমন আচ্ছা সরি, তুমি ধরে নাও যে তুমি এই যে এখানে রোল নাম্বার যে লেখছো, রোল নাম্বারগুলো মানে এখানে লেখা তোমার সঠিক আছে, কিন্তু বৃত্ত ভরাটের ক্ষেত্রে তোমার সমস্যা হয়ে গেছে। অর্থাৎ তোমার যেমন এই যে এই দ্বিতীয় লাইনটি দেখো, দ্বিতীয় কলামটা দেখো 6, তুমি ভুল করে 6 পূরণ না করে তুমি কি করে পূরণ করে ফেলছো? 5 পূরণ করে ফেলছো। তাহলে তুমি কি করবা? টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি ভুল করে 5 পূরণ করে থাকো, সমস্যা, ওইটা কোনো প্রকার কাটা দেওয়ার দরকার নাই। তুমি যদি পূরণ করছো, পূরণই থাক, সমস্যা নাই। তুমি কি করবা? ওই কলাম বরাবর যায় তোমার সঠিক যেটা লেখছো ওইটা সঠিকভাবে পূরণ করে ফেলবা, ওই ঘরটা পূরণ করবা। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তুমি কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুমি ভুল করেও যে তুমি লেখছো যে ভুল ক্রমে তুমি পুরো ভরাট করে ফেলছো, তুমি কি করতে চাচ্ছ? এটা কাটা দিতে চাচ্ছ। এই কাজটা ভুলও করবে না, যে এভাবে কাটা দিতে চাচ্ছ, এরকম ভাবে কাটা কোনোদিনও দেওয়া যাবে না। তোমাকে যেটা করতে হবে, সুন্দর করে জাস্ট পূরণ করে দিবা, বৃত্তটা ভরাট করে দিবা, যেটা সঠিক লেখছো ওটাই ভরাট করবা, এরকম করবা। তো সেম ভাবে এরপর কি করবা? এই যে রেজিস্ট্রেশন ঘরে চলে যাবা, যে রেজিস্ট্রেশন ঘর বরাবর যে ফাঁকা ঘরগুলো আছে এগুলোতে তুমি সংখ্যাগুলো লিখে ফেলবা। প্রথম কি আছে? 1, এরপর হচ্ছে 3, এরপরে 1, পরে 0, পরে 2, পরে 1, এরপরে 3, 6, 1, 0। তো সেম ভাবে রোল নাম্বার যেভাবে পূরণ করছো ওইরকম ভাবে তুমি প্রতিটা ঘরই পূরণ করে ফেলবা। আচ্ছা ওকে, তাহলে এই যে 1, এরপরে কত? 3, এরপর আবার 1, এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে 2, এরপরে 1 লিখছি এই সারিতে, এই যে এখানে, এরপর হচ্ছে কত? 3, এরপর হচ্ছে কত তোমার? 6, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 0। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আসছে হচ্ছে তোমার বিষয় কোড। বিষয় কোডটা কি করবা? তুমি যে তুমি তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে, ওই অ্যাডমিট কার্ডে কিন্তু অবশ্যই তোমার প্রত্যেকটা বিষয়ের কোড দেওয়া আছে। ঠিক আছে? তো ধরে নাও তোমার যে তুমি যে বাংলা পরীক্ষা দিতে চাও, ওর বিষয় কোড হচ্ছে কত? 102। এটা তোমার অ্যাডমিট কার্ডের ভিতরে বাংলা বিষয় কোড ধরে নাও যে দেওয়া আছে। তাহলে তুমি কি করবা? প্রথম 1 লিখবা, এই যে 0, এই যে 2। বিষয় কোড লেখার পরে সেম ভাবে তুমি বৃত্ত ভরাট করে দিবা। ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে দেখো এখানে আরেকটা বিষয় তোমার এখানে বোঝার আছে, সেটা হচ্ছে কি তোমার এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা তুমি কি করবা? এটা হচ্ছে তুমি যদি দেখো যে তোমাকে যে মূল যে খাতাটা দিবে এরপর যদি তোমার অতিরিক্ত যদি পেজ লাগে প্রশ্ন উত্তর করতে গিয়ে, সেক্ষেত্রে তুমি যেটা করবা যে যে কয়টা পেজ নিবা অতিরিক্ত, ওই কয়টা পেজ এখানে লিখে দিবা। যদি ধরে নাও তুমি 2টা পেজ নিছো, তো তুমি কি করবা? সুন্দর করে এই যেখানে 0 দিবা, এই পাশে 2 লিখবা, লিখে সেম ভাবে ওই যে বৃত্ত ভরাট করে দিবা। ঠিক আছে? 0, এরপরে যে 2 বরাবর পূরণ করে দিবা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো তোমার যেটা আছে যে এই যে পরের যে অংশটুকু আছে, এই যে পরের অংশ 2টা ঘর দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, একটা হচ্ছে তোমার তারিখ। এটুকু তোমার পরিবর্তন, এটুকু তোমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটার কাজ হচ্ছে কার? পরীক্ষকের। যে তোমার পরীক্ষা নিবে, তোমার হলে যে গার্ড পড়বে, সেই শিক্ষক এই 2টা অংশ পূরণ করে দিবে। ওকে, এরপর আর তোমার কোনো কাজ নাই, তোমার সম্পূর্ণ ফিল আপ। এখন তুমি কি করবা? সুন্দর করে তুমি এই পেজটা উল্টাই থেকে তুমি লেখা শুরু, মানে তোমার আনসার লেখা শুরু করবা দ্বিতীয় পেজ থেকে। এরপর যখন তোমার লেখা সম্পূর্ণ শেষ হবে, তুমি খাতাটা জমা দিতে যাবা, সেক্ষেত্রে এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে, দাগাঙ্কিত অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা একটু যদি তুমি পারো ছিঁড়ে দিবা। আর না হলে যে শিক্ষক আছে, আচ্ছা যে শিক্ষকটা গার্ড পড়বে, উনি কিন্তু এটা নিজে থেকে ছিঁড়ে দিবে। সো এই জিনিসটা মাথায় রাখবা। আবার দেখো, এখন আসো আমরা এমসিকিউ এর ক্ষেত্রে যাই। তো এমসিকিউ এর বেলা সেম ভাবে তুমি ওই যে রোল নাম্বার পূরণ করবা, এরপর হচ্ছে তোমার বেশি কোড আছে, বেশি কোড পূরণ করবা, এরপর হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবা, এরপর আসো কি তোমার এই যে স্টেট কোড,
সেট কোড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে সেট কোড তুমি কি কি সেট পাইছো, তোমাকে যে এমসিকিউটা দেওয়া হবে, নৈবিত্তিকটা দেওয়া হবে, ওটার ভিতরে দেখবা যে অবশ্যই ক সেট, ঘ সেট, গ সেট অথবা ঘ, যে কোনো একটা সেট ওখানে দেওয়া থাকবে। ধরে নাও যে তোমার ওখানে ক সেট আছে, মানে তুমি পরীক্ষায় এমসিকিউটা পাইছো সেটা হচ্ছে ক সেট, সুতরাং এটা সুন্দর করে ক লিখবা, লেখে এই ক এর ঘটা পূরণ করে দিবা। এগুলো কিন্তু অবশ্যই কালো কলমে পূরণ করতে হবে, কালো পেন দ্বারা। ওকে, শেষ, তোমার এখানে কাজ শেষ। এরপর বিষয় কোড পূরণ করছো, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করছো, রোল নাম্বার পূরণ করছো। এখন চলে যাব হচ্ছে এই প্রশ্নের ভিতরে, নৈবিত্তিকের ভিতরে। ওকে, তো এখন আসো, এখানে তোমার একটা বিষয় বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে তোমরা অনেক শিক্ষার্থী ভাবো যে আমি একটা ভুল করে ফেলছি। ভুল মানে কি, একটা নৈবিত্তিক তুমি দাগাইছো, তোমার মানে খ দাগাই ফেলছো, কিন্তু তোমার আনসার হবে কি গ, গ। তাহলে তুমি এখন কি করবা, তুমি হয়তো বা চেষ্টা করবা যে না আমি কি করবো, এদিকে কাটে দিব, এভাবে কাটে দিব, দিয়ে গটাকে আমি সঠিক হিসেবে দাগ দিব, ঠিক আছে? অথবা অনেক শিক্ষার্থী বলে যে না আমি আনসার হবে গ, ঠিক আছে, আনসার না সরি আনসার হবে খ, আমি গ দাগাই ফেলছি, তাহলে আমি খ দাগাই দিই, তাই দুটো মধ্যে যেমন একটা সঠিক ধরবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা তোমাদের একদমই ভুল, এটা কখনোই করবে না। কারণ তোমার এমসিকিউর ক্ষেত্রে এই ঘরের ভিতরে যদি একাধিক ওরা দাগ পায়, তাহলে ওই পুরা এমসিকিউটা কাটা দিবে, ঠিক আছে? মূলত এমসিকিউর ক্ষেত্রে যেটা সঠিক একমাত্র ওটিকেই নেওয়া হবে, আর বাকি সবগুলা তোমার কেটে দেয়, মানে ওইগুলোর ক্ষেত্রে নাম্বার দেওয়া হয় না, যেহেতু এগুলো কম্পিউটারে দেখা হয়। তো আশা করি তোমাদের বিষয়টা অনেক উপকারে আসছে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।